আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে অপারেটিং সিস্টেম স্ট্রাকচার। ঠিক আছে? অপারেটিং সিস্টেম স্ট্রাকচার আসলে অনেক অনেক রকম হয়। যেমন হচ্ছে সিম্পল হয়, তারপর হচ্ছে নট সিম্পল হয়, তারপর হচ্ছে কার্নেল স্ট্রাকচার একটা আছে, তারপর হচ্ছে যে মনো, আচ্ছা মনোলিথিকটা নট সিম্পলের মধ্যেই পড়ে যায়। ঠিক আছে? তারপর হচ্ছে লেয়ার্ড, তারপর হচ্ছে কার্নেল, যেটা এটাকে মাইক্রো কার্নেল বলে আর কি, মাইক্রো কার্নেল, লেয়ার। আরেকটা এখানে টপিক আছে, মানে এটা স্ট্রাকচারের মধ্যে পড়ে না, বাট এটার একটা কম্পোনেন্ট। ঠিক আছে? ভার্চুয়াল মেশিন। তো আমরা আজকে এইগুলার সিম্পলটা নিয়েই কথা বলবো, যে সিম্পল অপারেটিং সিস্টেমে অ্যাকচুয়ালি কেমন হয়, ডায়াগ্রামটা সহ আমরা দেখবো আজকে। দেখেন, একটা সিম্পল সিম্পল অপারেটিং সিস্টেম, ঠিক আছে, মানে সিম্পল স্ট্রাকচার আর কি অপারেটিং সিস্টেম। খেয়াল করেন, সিম্পল অপারেটিং সিস্টেমের সব থেকে কাছাকাছি উদাহরণ যেটা আমরা প্রতিদিন দেখতে পাই সেটা হচ্ছে এমএস ডিওএস। এখন এমএস ডিওএস মানে কি? এমএস ডিওএস মানে হচ্ছে মাইক্রোসফট ডিস্ক অপারেটিং সিস্টেম। ঠিক আছে? অপারেটিং সিস্টেম। এখন দেখেন, তাহলে এটা আসলে কি করে, মানে এটা কেমনে তৈরি হয় বা কিভাবে ফাংশন ফাংশন করতেছে। প্রথমত এখানে আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে সেটা হচ্ছে এটা মোস্ট ফাংশনালিটি, মানে এটা এনশিওর করে যেন আমি হাইয়েস্ট ফাংশনালিটি পাই ইন লিস্ট স্পেস। ঠিক আছে? কম স্পেসের মধ্যে আমি যেন কি পাই, একদম আমার হাইয়েস্ট ফাংশনালিটিটা পাই। তারপর এটা নট ডিভাইডেড ইনটু মডিউলস। এর মানে কি? নট ডিভাইডেড ইনটু মডিউলস এর মানে হচ্ছে, ধরেন মডিউল মানে কি, মানে খণ্ড। এই যে ধরেন আমি পুরো অপারেটিং সিস্টেমকে যদি ভাগ করি, ইউজারের জন্য একটা মডিউল, ঠিক আছে, হার্ডওয়্যারের জন্য একটা মডিউল থাকে, তারপর আরো এখানে অনেকগুলো মডিউল থাকে। আর মডিউলগুলা, যে অপারেটিং সিস্টেম আছে এইখানে, এই মডিউলগুলা ডিভাইডেড থাকে না, মানে একসাথে এট এ টাইম একই জায়গার মধ্যে প্রত্যেকটা কানেক্টেড থাকে। তাই পুরোটা মিলেই একটা মডিউল ধরা হয়। এটা আমরা স্ট্রাকচার যখন আঁকবো তখনই বুঝবো যে পুরা যা যা কম্পোনেন্ট আছে সবগুলা মিলেই একটা মডিউল। আলাদা আলাদা মডিউল এখানে কি করা হয় না, ভাগ করা হয় না। এটাতে আরেকটা পয়েন্ট আমরা অ্যাড করতে পারি, হ্যাজ সাম স্ট্রাকচার, মানে এমনি একটা স্ট্রাকচার আছে আর কি ওর। ঠিক আছে? এখানে তারপর লেভেলস লেভেলস এন্ড লেভেলস এন্ড ইন্টারফেসেস মানে ওই মডিউল আর কি, যে আপনার এটা হচ্ছে লেভেল 1, ধরেন লেভেল 1 এ মডিউল 1 থাকলো, লেভেল 2 তে মডিউল 2 থাকলো। এরকম লেভেলে আসলে কি করা থাকে, ভাগ ভাগ করা থাকে, কিন্তু আমাদের এই সিম্পল অপারেটিং সিস্টেমে এই মডিউলগুলো কি থাকে না, ভাগ ভাগ থাকে না। ঠিক আছে? আর নট আর নট ওয়েল সেপারেটেড। ঠিক আছে? আর লেভেল কিসের? লেভেলস অফ ফাংশনালিটি লেভেলস অফ ফাংশনালিটি। ঠিক আছে? তো এটাই, পরীক্ষায় এটা লিখে দিতে পারেন। কিন্তু এটা যদি ধরেন 3 মার্কের জন্য আসে, আপনারা একটু লিখলে হবে না, আপনাদের এর সাথে ডায়াগ্রামটা অ্যাড করে দিতে হবে, হুইচ ইজ ভেরি সিম্পল। ডায়াগ্রামের মধ্যে প্রথমত আপনি কি করবেন, 4টা বক্স নিয়ে নেবেন সিম্পলটা আঁকার সময়। এই একটা বক্স, প্রত্যেকটা একটু একটু ছোট করে আঁকবেন, একদম লাস্টেরটা সবার থেকে বড় হবে। এখন দেখেন, এখন সবগুলা বক্সই একদম লাস্টেরটার সাথে কানেক্টেড, সবগুলো বক্স একদম লাস্টের সাথে কানেক্টেড। আর প্রত্যেকটা নিজেরা নিজেরা কানেক্টেড, বাই ডিরেকশনাল কিছুই নেই এখানে, সবগুলো ওয়ান ডিরেকশনাল। ঠিক আছে? একদম নিচে যেটা, সেটা হচ্ছে রোম, বায়োস, ড্রাইভার। এখন এগুলো তো আমরা জানি, রোম মানে হচ্ছে রিড অনলি মেমোরি, বায়োস মানে হচ্ছে কি, বায়োস মানে হচ্ছে বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ঠিক আছে? এই ড্রাইভার গুলা কোথায় থাকে, একদম লাস্টে থাকে। ঠিক আছে? তারপর উপরে থাকে হচ্ছে যে আমাদের এমএস ডিওএস ড্রাইভার, মানে আমার অপারেটিং সিস্টেমের ড্রাইভার গুলো থাকে। তারপর এর উপরে থাকে হচ্ছে রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রাম। ঠিক আছে? আর হচ্ছে অ্যাপ্লিকেশন প্রোগ্রাম। আমি একটু ডিসক্রাইব করি কোনটা কি জিনিস। এখন দেখেন, এটা হয়তো আপনাদের কনফিউশন হতে পারে যে রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রাম বলতে আমি কি বোঝাচ্ছি। রেসিডেন্ট সিস্টেম প্রোগ্রাম হচ্ছে যে যেগুলা রিমেইনস পার্মানেন্টলি পার্মানেন্টলি ইন র্যাম, ইন র্যাম কারণ গেছে ইন র্যাম। ঠিক আছে? ইন র্যাম।
ঠিক আছে, কিছু কিছু প্রোগ্রাম আছে যেগুলো হচ্ছে আমার র্যামের মধ্যে কি থাকে, পার্মানেন্টলি থাকে। ঠিক আছে, আর যেগুলা পার্মানেন্টলি থাকে সেগুলাকেই বলে হচ্ছে আমাদের কি, এই রেসিডেন্ট সিস্টেম। ঠিক আছে, আশা করি আপনারা এটা সবাই বুঝতে পারছেন। আমরা যদি এর পরের টপিকে আসি, এর পরের টপিকটা এখানে দেখাচ্ছি না, আমি আরেকটা ভিডিওতে দেখাবো। এর পরের টপিকটা হচ্ছে আমাদের মানে মনোলিথিক নিয়ে পড়বো আমরা। ঠিক আছে, আশা করি এটা আপনারা সবাই বুঝতে পারছেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।